ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওবেদুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর হায়ার ম্যাথ নিয়ে একটা ক্লাস নিব। আচ্ছা, ক্লাস নেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। তোমরা বিভিন্ন মিডিয়াতে নিশ্চয়ই শুনতেছো যে করোনার প্রকোপটা আবার বেড়ে গেছে। তাই তোমরা এবং তোমাদের পরিবার সকলে এই বিষয়টা নিয়ে সচেতন থাকবে। দীর্ঘ 8 থেকে 9 মাস পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে কি স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে। আমরা সেটা জানি যে কোন কোন স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আমরা করোনা থেকে মুক্তি পেতে পারবো বা আপাতত রক্ষা পাবো, আল্লাহ যদি আমাদের সহায় থাকেন। এটার জন্য তোমরা সচেতন থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। এছাড়াও আরও একটা কথা বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত হয়েছে যে আমরা যারা স্টুডেন্ট তোমরা আছো, তোমরা একটু মাদকের ব্যাপারে সচেতন থাকবে। কারণ মাদকের কারণে একটা ফ্যামিলির যদি কেউ মাদকাসক্ত হয়, সেই ফ্যামিলিটার সাথে সাথে পুরো সমাজটারই ক্ষয়ক্ষতি হতে থাকে। এই জন্য তোমরা নিজেরাও সচেতন থাকবে এবং পরিবারের, সমাজের, আত্মীয় স্বজন সকলকে সচেতন থাকতে বলবে যাতে কেউ মাদকাসক্ত না হয়। এই তাহলে এখন আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমরা আজকে তোমাদের হায়ার ম্যাথের একটা সমন্বিত অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নটা দেখি। দেখো এখানে দেওয়া আছে 3x - 2 ইনভার্স প্লাস 3x - 2 ইনভার্স 2 প্লাস 3x - 2 ইনভার্স 3 প্লাস ডট 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 একটি ধারা। তোমাকে কতে বলা হয়েছে সরল করো। সরলটা কি দেওয়া আছে? log x ভিত্তিক, log y ভিত্তিক, log z ভিত্তিক, z টু দি পাওয়ার y টু দি পাওয়ার x স্কয়ার। এটাকে তোমাকে সরল করতে বলা হয়েছে। তাহলে আমরা আসি, আমাদেরকে কতে প্রশ্নটা আমরা দেখি। log x ভিত্তিক, log y ভিত্তিক, log z ভিত্তিক, z টু দি পাওয়ার y টু দি পাওয়ার x স্কয়ার। আমাদেরকে এটাকে সরল করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু দেখি x ভিত্তিক, y ভিত্তিক, log z ভিত্তিক, z। তাহলে এখানে কি আছে? log z ভিত্তিক z। তাহলে আমরা জানি log z ভিত্তিক z কে যদি আমরা রাখি একসাথে, তাহলে এটার পাওয়ারটা আছে y টু দি পাওয়ার x স্কয়ার। পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে log x ভিত্তিক, log y ভিত্তিক, log এখানে পাওয়ারটা যদি সামনে চলে আসে তাহলে আসে y টু দি পাওয়ার x স্কয়ারটা সামনে চলে আসবে, আর আছে log z ভিত্তিক z সমান, এটার আপাতত কোনো কাজ নেই, log x ভিত্তিক, log y ভিত্তিক, y টু দি পাওয়ার x স্কয়ার ইনটু, আমরা জানি সূচকের ওকে log z 1। তাহলে এরপর আবার দেখো, আচ্ছা log এটার সাথে 1 গুণ করলে তো এটাই থাকবে। এখানে আমরা আবার দেখি log y ভিত্তিক y। তাহলে ওই আগেরটার মতো আমরা এখানে পাওয়ারটা আছে কি x স্কয়ার, তাহলে x স্কয়ারটাকে সামনে নিয়ে আসব। x ভিত্তিক x স্কয়ারটা সামনে চলে আসবে, log y ভিত্তিক y সমান log x ভিত্তিক x স্কয়ার ইনটু, আমরা log y ভিত্তিক y মানে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে থাকে log x ভিত্তিক x স্কয়ার। আমরা জানি পাওয়ারটা x ভিত্তিক x, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে 2 ইনটু log x ভিত্তিক x। তাহলে log x ভিত্তিক x হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1, 2 একে 2। আমাদেরকে বলছে সরল করো, সুতরাং নির্ণেয় সরল মান কত হবে? নির্ণেয় সরল মান 2। নির্ণেয় সরল মান হচ্ছে 2। তাহলে এটা এই ক নাম্বারটা আমাদের শেষ। এবার আমরা খতে যাব। প্রশ্নটা আমরা দেখি, ধারাটির পঞ্চম পদের, ধারাটি কোনটা? উপরে উদ্দীপকে একটি ধারা দেওয়া আছে। ধারাটির পঞ্চম পদের
অর্থাৎ যে ধারাটা দেওয়া আছে সেটার পঞ্চম পদটা আমরা বের করতে হবে। পঞ্চম পদের গুণাত্মক বিপরীত, যে পঞ্চম পদটা আমরা নির্ণয় করব সেটার গুণাত্মক বিপরীত পদটা লিখবো। বলছেন গুণাত্মক বিপরীত পদ লিখে, গুণাত্মক বিপরীত পদ লিখে তার বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করা, এরপরে সেটার গুণাত্মক বিপরীত পদটা লেখা, এরপরে সেই পদটির আমরা বিস্তৃতি নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কাজ যেহেতু ধারাটির পঞ্চম পদ নির্ণয় করা, তাহলে আমরা আগে ধারাটাতে যাব। তাহলে আমাদের ধারাটা কি দেওয়া আছে? প্রদত্ত ধারা। আমাদেরকে ধারাটা কি দেওয়া আছে? 3x - 2 ইনভার্স 1 প্লাস 3x - 2 ইনভার্স 2 প্লাস 3x - 2 ইনভার্স 3 ডট। এটা একটা ধারা দেওয়া আছে। এই ধারাটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হয়? 1/3x - 2 প্লাস 1/3x - 2 হোল স্কয়ার প্লাস 1/3x - 2 হোল কিউব। এটা আমাদের একটা ধারা দেওয়া আছে। ধারাটিকে আমাদেরকে পঞ্চম পদ নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমরা আগে লিখি ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ, প্রথম পদ a, এর মানটা দেওয়া আছে। প্রথম পদটা কি? 1/3x - 2। ধারাটির সাধারণ বা এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ এটা ভাগ এটা। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে 3x - 2 হোল স্কয়ার 1/3x - 2 হোল স্কয়ার, আর প্রথম পদটা হচ্ছে 1/3x - 2। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 1/3x - 2। আমাদের প্রথম পদটা বের হয়েছে, এর মান 1/3x - 2, আর সাধারণ অনুপাত r = 1/3x - 2। তাহলে আমরা প্রথম পদ আর সাধারণ অনুপাতটা পেয়ে গিয়েছি। আমাদের দরকার হচ্ছে ধারাটির পঞ্চম পদ। তাহলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করতে হলে আমরা সূত্র জানি, n তম পদ = হচ্ছে a * r⁻n - 1। তাহলে আমরা লিখব ধারাটির n তম পদ, n তম পদের সূত্র হচ্ছে a r⁻n - 1। যেহেতু আমাদেরকে পঞ্চম পদ বলা হয়েছে, পঞ্চম পদ, তাহলে পঞ্চম পদে আমরা কি হবে? a r⁻n - 1, n এর মান কত? 5 - 1। তাহলে a r⁻5 থেকে 1 গেলে 4। আর আমরা এখানে এখন মানগুলো বসাবো। এর মানটা আমরা পেয়েছি 1/3x - 2 ইনটু r এর মানটা পেয়েছি 1/3x - 2, এখানে r⁴। তাহলে এটাকে পাওয়ার 4 করলে ইনটু 1/3x - 2⁵। এটা এই যে 1/3x - 2⁵, এটা হচ্ছে আমাদের ধারাটার পঞ্চম পদ। প্রশ্নে বলা হচ্ছে ধারাটির পঞ্চম পদের গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত অর্থাৎ কোন ভগ্নাংশের গুণাত্মক বিপরীত পদটা হচ্ছে ভগ্নাংশের লবটা হরের জায়গায় আসবে, হরটা লবের জায়গায় যাবে। তাহলে আমরা এই পদটা যদি আমরা গুণাত্মক বিপরীত পদ লিখি, পঞ্চম পদের গুণাত্মক বিপরীত, পঞ্চম পদের গুণাত্মক বিপরীত পদ আমার ভগ্নাংশে যদি ভগ্নাংশটার বিপরীতকরণ করা হয় তাহলে কি হবে? 3x - 2⁵
5। তাহলে আমার ধারাটির পঞ্চম পদের গুণাত্মক বিপরীত পদটা বের হয়েছে 3x - 2 টু দি পাওয়ার 5। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ধারাটির পঞ্চম পদের গুণাত্মক বিপরীত পদ লিখলাম আমরা গুণাত্মক বিপরীত পদটা লিখলাম কত 3x - 2 টু দি পাওয়ার 5। আমাদেরকে বলেছে গুণাত্মক বিপরীত পদ লিখে তার বিস্তৃতি নির্ণয় করো। তার মানে আমরা এখন এই পদটার বিস্তৃতি নির্ণয় করবো। তাহলে আমাদের এইটা মুছে ফেলি আমরা। আমাদেরকে এই পদটার বিস্তৃতি নির্ণয় করতে বলা হয়েছে। বিস্তৃতি নির্ণয় করার জন্য আমরা কি করতে হয় আমরা জানি। আমাদেরকে বিস্তৃতি নির্ণয়ের জন্য দ্বিপদী উপপাদ্যটি ব্যবহার করতে হয়। তাহলে এখন আমরা হিসাবের সুবিধার জন্য আগে দ্বিপদী উপপাদ্যটা লিখে নিব। তাহলে দ্বিপদী উপপাদ্যটা কি? দ্বিপদী উপপাদ্য। তাহলে দ্বিপদী উপপাদ্যটা আমরা কি জানি x plus y to the power n is equal to x to the power n plus n x to the power n minus 1 into y plus n into n minus 1 divided by 1 into 2 x to the power n minus 1 to the power whole square into y square plus n into n minus 1 into minus 2 1.2.3 into x to the power n minus 1 এটা ছিল n minus 2 তাহলে এটা হচ্ছে n minus 3 তাহলে আমাদের x to the power n plus n into x to the power n minus 1 into y plus n into n minus 1 divided by 1.2 into x to the power n minus 2 is into y square plus n into n minus 1 into n minus 2 divided by 1.2.3 into x to the power n minus 3 into y cube plus plus y to the power n। এটা হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্যটি। তাহলে আমরা এখন দ্বিপদী উপপাদ্য তো লিখলাম। আমরা এখন কি নির্ণয় করব 3x - 2 to the power 5 এর বিস্তৃতি। তাহলে 3x - 2 to the power 5 এর বিস্তৃতি নির্ণয় করব। তাহলে আমরা দেখো বিস্তৃতি নির্ণয় করার জন্য এই উপপাদ্যটা ব্যবহার করব। এবার আমরা উপপাদ্যের সাথে এটাকে তুলনা করব। তুলনা করে দেখি x এর মানটা হচ্ছে 3x, y এর মানটা হচ্ছে -2 আর n এর মানটা হচ্ছে 5। তাহলে আমার এখানে x টা হচ্ছে 3x, y টা হচ্ছে -2, n টা হচ্ছে 5। এখন আমরা লিখব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে তাহলে আমরা 3x - 2 to the power 5 এটাকে আমাদেরকে দ্বিপদী উপপাদ্য যদি আমরা তুলনা করি তাহলে আমার আছে x to the power n। x টা হচ্ছে 3x মানে 3x to the power n মানে 5 প্লাস n আছে অর্থাৎ 5 into x এর মানটা হচ্ছে 3x n minus 1 অর্থাৎ 5 minus 1 into y এর মানটা হচ্ছে -2 y এর মানটা হচ্ছে -2 প্লাস n into n minus 1 অর্থাৎ 5 into 5 minus 1 divided by 1 into 2 into x to the power x মানে হচ্ছে 3x আর এখানে দেওয়া আছে n minus 2 অর্থাৎ 5 minus 2 into y square অর্থাৎ -2 whole square plus এখানে আছে n into n minus 1 তাহলে আমরা এটা n মানে হচ্ছে 5 5 into 5 minus 1 5 minus 2 আর নিচে আছে 1 into 2 into 3 into
x টু দি পাওয়ার x মানে হচ্ছে 3x n minus 3 n মানে হচ্ছে 5 5 minus 3 into y cube অর্থাৎ minus 2 whole cube প্লাস আমার এখানে আরো একটা পদ যাবে, তাহলে 5 into 5 minus 1 5 minus 2 এখন হবে 5 minus 3 divided by 1 into 2 into 3 into 4 into তারপর আমাদের দেওয়া আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার x মানে 3x পাওয়ার এখানে ছিল 5 minus 3, তাহলে এখন হবে 5 minus 2 5 minus 2 into y এখানে কিউব ছিল, তাহলে এখানে 4 y টু দি পাওয়ার 4 অর্থাৎ minus 2 টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার এখানে y টু দি পাওয়ার n অর্থাৎ minus 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 5। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা এবার নিজেদের মতো করে ফেলবো। এই ক্যালকুলেশনটা তো আশা করি আমরা করতে পারবো, তোমরা তারপরেও ট্রাই করতে পারো। 3 টু দি পাওয়ার এখানে 5 আছে অর্থাৎ 243 x টু দি পাওয়ার 5 প্লাস ক্যালকুলেশন গুলো তোমরা করতে পারবে, তা আমি সংক্ষেপে করে দিচ্ছি। power 4 plus 1080 x cube minus 720 x square plus 240 x minus 32 এটা আমাদের आंसर। এই ক্ষেত্রে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি 3 টু দি পাওয়ার 5 মানে 243 x টু দি পাওয়ার 5 মাইনাস এখানে দেখো 5 দুগুণে 10 প্লাস মাইনাসে মাইনাস 10 আর এখানে আছে 3 টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 5 এর থেকে 1 গেলে 4 এভাবে ক্যালকুলেশন করে যাবা। এখানে 5 ইনটু 5 থেকে 1 গেলে হচ্ছে 4 4 5 টা 20 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 এখানে আছে মাইনাস 2 টু দি পাওয়ার হোল স্কয়ার অর্থাৎ এখানে 4 তাহলে 4 10 এ 40 ইনটু এখানে আছে 3x টু দি পাওয়ার 5 এর থেকে 2 গেলে 3 এভাবে তোমরা বাকি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। ক্যালকুলেশনটা সহজ আছে। আমার आंसरটা হচ্ছে 243 x টু দি পাওয়ার 5 minus 810 to the x to the power 4 plus 1080 x cube minus 720 x square plus 240 x minus 32 এটা হচ্ছে আমার দ্বিপদীটার বিস্তৃতি। তাহলে নির্ণয় বিস্তৃতিটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা গতে যাব। আমরা একবার দেখি গ নাম্বারে কি আছে, x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ x এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে আমরা শর্তটা নির্ণয় করতে হবে। অসীমতক সমষ্টি কখন থাকবে, যখন পরমাণ r এর মান লেস দ্যান 1 হয় তখন। তাহলে আমরা আগে ধারাটা একবার দেখি। আমরা জানি আমরা পেয়েছি খতে ধারাটির প্রথম পদটা কত, ধারাটির প্রথম পদ এর মান পেয়েছিলাম 1/3x - 2। তারপরে ধারাটির সাধারণ অনুপাত আর এর মানও পেয়েছি 1/3x - 2। আর আমাদেরকে বলা হয়েছে ধারাটির অসীমতক সমষ্টি মনে করতে। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকবে, শর্তটা অসীমতক সমষ্টি থাকবে যদি পরমাণ r less than 1 হয়। এই পরমাণ r1 মানে হচ্ছে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি অর্থাৎ r এর মানটা 1 থেকে ছোট -1 থেকে বড়, বা -1 এখানে r এর মানটা কত 1/3x - 2
তাহলে এটা হচ্ছে আমাদের যদি এই শর্তটা মানে তাহলে আমাদের অসীমতক সমষ্টি, এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে একবার আমরা এটা নিয়ে কাজ করব, এরপর এটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের x এর দুটি মান পাওয়া যাবে, আর ওই দুইটা মানের উপর ডিপেন্ড করে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখন আমরা এতটুকু নিয়ে কাজ করব। তাহলে এখন আমরা প্রথম পার্টি কি আছে, -1 less than 3x minus 2। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি আসবে, 3x minus 2 minus 1। এটাকে যদি আমরা, যেহেতু আমাদের এখানে ভগ্নাংশটা উল্টে গেছে, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ 3x minus 1টা তাহলে প্লাস 2 তাহলে প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ 3x 1 বা x x, এখানে কি x গ্রেটার দ্যান 1/3, তাহলে x এর মানটা 1/3 এর থেকে বেশি হবে। আচ্ছা আমাদের সমীকরণটা 1 2 3। আচ্ছা আমরা এখানে একটু কারেকশন করা হবে। এখানে আমাদের লেস দ্যান 1 মানে -1টা লেস দ্যান 1/3x - 2। তাহলে আমরা যখন এটাকে ভগ্নাংশটা উল্টে যাবে 3x - 2, তখন সেটা লেস দ্যান -1, তারপর 3x টা থাকবে লেস দ্যান -1 প্লাস -2 দিকে গেলে +2, 3x লেস দ্যান প্লাস -2 থেকে 1 গেলে 1, তাহলে x লেস দ্যান 3 টা এখানে গেলে 1/3। এরপরে আমরা পরের পার্টটা দেখব। পরের পার্টে কি আছে, 1/3x - 2 less than 1। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, 3x - 2। যখন এখানে আমার ভগ্নাংশটা উল্টে গেছে তখন চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে 3x greater than 1 plus 2, 3x greater than 3 বা x greater than 1। তাহলে আমার आंसरটা কি আসলো, x এর মানটা x less than 1/3, x greater than 1। এটা হচ্ছে x এর, আমাদেরকে বলা হয়েছে x এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে x এর উপর এই দুইটা শর্ত আরোপ করলে কি হবে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এবার বলা হচ্ছে সেই সমষ্টি নির্ণয় করা, মানে এই ধারাটা তাহলে অসীমতক সমষ্টিটা আমরা এখন নির্ণয় করব। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আমরা তো বের করেছি শর্ত, কোন শর্তে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি অসীমতক সমষ্টি থাকবে, তাহলে সমষ্টিটা কি এবার আমরা সেটা নির্ণয় করব। তাহলে ধারাটির অসীমতক, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি, সূত্রটা আমরা জানি a/1 - r। তাহলে এর মানটা আমরা পেয়েছি 1/3x - 2, 1 - r এর মানটা 1/3x - 2। এটাকে ক্যালকুলেশন করলে 1/3x - 2, আর এখানে লসাগু করলে পাওয়া যাবে 3x - 2, এরপরে ক্যালকুলেশন করলে আসে 3x - 3। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 1/3x - 3, আমাদেরকে ধারাটির সমষ্টিটা, অসীমতক সমষ্টিটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি বের হয়েছে 1/3x - 3, এটাই আমাদের আনসার। তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে গিয়েছি। তোমরা এই সৃজনশীলটা খুবই ভালো করে দেখবে। এই সৃজনশীলের আলোকে তোমরা আরো বাসায় প্র্যাকটিস করবে। তারপরে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে, আর ভালো করে পড়ালেখা করবে, আর যে প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।